হয়েছিল কিছু ব্লগার, আপনারা জানেন যে সেই আন্দোলনে কেন হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল। কিছু কথিত ব্লগার ভারতীয় মদতপুষ্ট এই ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার শাসনামলে 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কিছু ব্লগার আল্লাহ এবং রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছিল। এমন ধরনের কটূক্তি করেছিল, তখনকার সময় কিন্তু সাধারণ মানুষ জানতো না ব্লগ কি জিনিস, তাদের মধ্যে কোনো এই জানা ছিল না। কিন্তু আমার দেশ পত্রিকা, আজকে মাহমুদুর রহমান ভাই যদি উপস্থিত থাকতেন তাহলে ওনার সামনে উনি এই বিষয়টি আরো যথাযথভাবে আলোচনা করতে পারতেন। আমার দেশ পত্রিকার মধ্যে কিন্তু এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরা হয়েছিল যে আল্লাহ এবং রাসূলকে বিভিন্ন ভাবে কটূক্তি করে কিন্তু মুসলমান এবং মুসলমানদের মধ্যে একটি বিদ্বেষমূলক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তখন এই ধরনের ব্লগাররা তৈরি হয়েছিল। হেফাজত শুধুমাত্র সেদিন ইসলামকে রক্ষা করার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল, তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যেতে যাওয়ার জন্য কিন্তু সেদিন 5ই মে সংগঠিত হয়নি। আমরা দেখেছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই বলেন যে রাত্রে বাতি নিভিয়ে রাতের অন্ধকারে যে জেনোসাইডটি হয়েছিল, হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, এই হত্যাযজ্ঞ রাতে 12টার পরে নাকি সংগঠিত হয়েছিল। আসলে কিন্তু ঠিক তা না। আমি নিজে এর প্রত্যক্ষদর্শী। আমার বিরুদ্ধে হেফাজতের 22টি মামলা হয়েছিল, 22টি মামলায় আমাকে দেওয়া হয়েছিল। আমি বিভিন্ন মেয়াদে অনেক দিন কারাবরণ করেছিলাম। এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল দুপুর 12টার পর থেকে। শান্তিপ্রিয় মুসলমান ভাইরা দেশ বিদেশ থেকে, তখন দেশে থেকে বিভিন্ন জায়গা থেকে তখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছিলেন। ঠিক তখনই বাইতুল মুকাররমের মূল প্রদেশ পথে তৎকালীন, আমার মনে আছে, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিসের নেতৃত্বে তখন সন্ত্রাসীরা, পুলিশরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মুসল্লিদের উপর হামলা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি যখন প্রথম ঢাকায় ছিলাম, যখন এই হত্যাযজ্ঞ সংগঠিত হতে শুরু হলো, তখন আমি পল্টন পার্টি অফিসে, তখন বিএনপি পার্টি অফিসে আমি উপস্থিত হয়েছিলাম। আমি তখন ছাত্র দলের মহানগর সভাপতি ছিলাম। আমি দেখেছি তখন একের পর এক লাশ যাচ্ছে, শুধু একের পর এক লাশ যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এত লাশ কেন? তখন থেকে শুরু হয়েছিল হত্যাযজ্ঞ, 12টার সময় থেকে শুরু হয়েছিল। আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফাঁসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংঘটিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণপুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সংঘটিত হয়েই যাবে এই দেশের মাটিতে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যদি এই বিচারের কারণে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন। তা আমি মনে করি এই শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হওয়া দরকার। আপনারা কি চান না এই শাপলা হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হোক? আমরা ইনশাল্লাহ চাই। আমরা চাই যে আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ আছে, সাব্বির ভাই এখানে আছেন, ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মহানায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, সুসংগঠিত হয়েছে। এদেশের জনগণ কিন্তু এখন এনসিপির দিকে তাকিয়ে আছে। এনসিপির মাধ্যমে এদেশ আবার একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হবে। এদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, মৌলিক অধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। এই এনসিপির দিকে কিন্তু সারা দেশের জনগণ তাকিয়ে আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যারাই হয়ে উঠবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে দেবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি